মানব সভ্যতার একদম প্রথম লগ্ন থেকেই গণনা বা হিসেব নিকেশের প্রয়োজনীয়তা মানুষ অনুভব করে। তখন গণনার জন্য কেউ আঙুল ব্যবহার করত, কেউ দড়িতে গিট দিত, কেউ ছোট ছোট নুড়ি পাথর ব্যবহার করত, কেউ আবার পাথরের গায়ে দাগ কেটে হিসাব রাখত। কিন্তু সভ্যতার উন্নতির সাথে সাথে এই গণনা করার পদ্ধতিতেও কিছু উন্নতি আসলো। এরপর মানুষ ধীরে ধীরে কিছু সিম্বল ব্যবহার করা শুরু করলো এবং সেগুলো থেকেই আজকের আধুনিক নাম্বার সিস্টেমের জন্ম। আমরা জানি যে 1, 2, 3, 4 এগুলো হচ্ছে একটা একটা অঙ্ক, এবং এখান থেকে বেশ কয়েকটা অঙ্ককে যখন একসাথে করি তখনই আমরা পাই সংখ্যা। যেমন 235 হচ্ছে একটি সংখ্যা। সংখ্যা পদ্ধতি দুই ধরনের, প্রথমটি হচ্ছে পজিশনাল, দ্বিতীয়টি হচ্ছে নন পজিশনাল সংখ্যা। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আদি যুগে ব্যবহার করা হতো, আর আমরা আধুনিক যুগে ব্যবহার করি পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার 4 প্রকারের। প্রথমটি হচ্ছে বাইনারি, দ্বিতীয়টি দশমিক, তৃতীয়টি অক্টাল, আর চতুর্থটি হচ্ছে হেক্সাডেসিমাল। আমরা যদি এই নাম্বার সিস্টেমগুলোর দিকে একটু নজর দিই তাহলে দেখব বাইনারির বাই মানে হচ্ছে 2, দশমিক মানে হচ্ছে 10, অক্টাল মানে হচ্ছে 8 এবং হেক্সা মানে 6, সাথে ডেসিমাল মানে 10। সো হেক্সাডেসিমাল মানে 16। এই যে 2, 10, 8, 16 এগুলোকে বলা হয় সংখ্যা পদ্ধতির বেস। বেস দিয়ে বোঝানো হয় যে একটা সংখ্যা পদ্ধতিতে কয়টা মৌলিক অঙ্ক রয়েছে। তার মানে বাইনারিতে মৌলিক অঙ্ক রয়েছে 2টি, দশমিকে 10টি, অক্টালে 8টি এবং হেক্সাডেসিমালে 16টি। শুরুতেই আসি বাইনারি নাম্বারে। বাইনারি নাম্বার সিস্টেম হলো এমন একটি সিস্টেম যেখানে আমরা কেবল দুটো অঙ্ক ব্যবহার করে সংখ্যাগুলোকে উপস্থাপন করি, আর এই দুটো সংখ্যা হলো 0 এবং 1। আমরা জানি যে কম্পিউটার 0 এবং 1 ছাড়া অন্য কিছু বোঝে না। 0 মানে অফ আর 1 মানে অন। সো আমরা 4টা যে নাম্বার সিস্টেম আছে এগুলো থেকে যে কোনো একটা লিখে না কেন মেশিন কিন্তু সেটাকে বাইনারিতে কনভার্ট করে নেবে। আর বাইনারি সংখ্যা লেখার সময় প্রথম ব্র্যাকেট দিয়ে নিচে 2 লিখে দিতে হয়। এই 2 দিয়ে বেস বোঝায়। এই বেসটা কেন লিখতে হয় তা আমরা কিছুক্ষণ পরেই দেখছি। এবার আসি সেকেন্ড যে নাম্বার সিস্টেম আছে সেটা হচ্ছে দশমিক নাম্বার। দশমিক সংখ্যা পদ্ধতিতে টোটাল 10টি মৌলিক অঙ্ক রয়েছে, যেগুলো হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। সুতরাং দশমিক সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10। আর দশমিক সংখ্যা পদ্ধতি লেখার সময় প্রথম ব্র্যাকেট দিয়ে বেস লিখতে হবে 10, কারণ বাইনারি নাম্বারের যে দুইটা নাম্বার আছে দশমিকেও কিন্তু সেই দুইটাই আছে। এখন যদি আমরা লিখি 1, 0 তাহলে বোঝা মুশকিল যে এটা বাইনারি নাকি দশমিক। তাই বেস নাম্বার লিখে দিলে এটা ডিফাইন হয়ে যায় যে এটা বাইনারি ডিজিট নাকি দশমিক ডিজিট। 3 নাম্বারটা হচ্ছে অক্টাল নাম্বার। অক্টাল সংখ্যা পদ্ধতিতে টোটাল 8টি মৌলিক অঙ্ক রয়েছে, সেগুলো হলো 0 থেকে 7, এবং এই 8টি অঙ্ক দিয়ে কোনো নাম্বার লিখলে সেটাকে আমরা বলবো অক্টাল নাম্বার। কিন্তু আবারও যেহেতু অক্টাল সংখ্যার 8 অঙ্ক দশমিকের 8 অঙ্কের সাথে মিলে যায়, তাই আবার বাইনারির দুইটার সাথেও মিলে যায়, তাই আমাদেরকে বেস লিখে দিতে হবে, আর অক্টালের বেস হলো 8। এছাড়াও বাইনারি এবং অক্টাল নাম্বার সিস্টেমের মধ্যে একটি সম্পর্ক রয়েছে। 3টি বাইনারি অঙ্কের সমষ্টিকে একটি অক্টাল নাম্বার বলা হয়, যেহেতু 2 টু দ্য পাওয়ার 3 মানে হচ্ছে 8। 4 নাম্বার এবং ফাইনাল সিস্টেমটি হচ্ছে হেক্সাডেসিমাল সিস্টেম। হেক্সাডেসিমাল সংখ্যা সিস্টেমে দশমিক সংখ্যা সিস্টেমের সাথে আরও 6টি অতিরিক্ত সংখ্যা যুক্ত হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে 0 থেকে 9-এর পরে তো আর কোনো সংখ্যা নেই, বাকি 6টা সংখ্যা এসেছে ইংরেজি বর্ণমালা থেকে। সো হেক্সাডেসিমালের 16টি মৌলিক সংখ্যা আছে, যার মধ্যে 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে 10টা, এরপরে এ থেকে এফ পর্যন্ত আর বাকি 6টা। এখানে এ মানে হচ্ছে 10, বি 11, সি 12, ডি 13, ই 14 এবং এফ মানে হচ্ছে 15। সো এই ছিল মোট 4টি পজিশনাল সংখ্যা পদ্ধতি, এবং এই 4টির যে কোনো একটা থেকে অন্যটিতে কিন্তু কনভার্ট করা যায়। আর যেহেতু আমরা জানি যে কম্পিউটার কেবল 0 এবং 1 বা অফ এবং অন ছাড়া অন্য কিছু বোঝে না, তাই কম্পিউটার সব নাম্বারকেই বাইনারিতে কনভার্ট করে নেয়। তার মানে আমরা কম্পিউটার কিংবা স্মার্টফোনের স্ক্রিনে যত ডেটা দেখতে পাই সবগুলোর পেছনে আছে অ্যাকচুয়ালি অনেকগুলো 0 এবং 1। সো ধরুন আপনার কম্পিউটারের কিবোর্ডের লেটার এ এর বাইনারি কোড হচ্ছে 01000001। এটা কিভাবে হলো? লেটার বা সিম্বলকে বাইনারি ডিজিটে কনভার্ট করার একটা স্ট্যান্ডার্ড চার্ট আছে, যেটাকে বলা হয় ASCII চার্ট। এর মানে হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ASCIIর একটা চার্ট বা টেবিল আছে যেখানে প্রতিটি অক্ষর বা সিম্বলের জন্য একটা একটা করে ডেসিমাল নাম্বার সেট করে দেওয়া হয়েছে। যেমন এ মানে হচ্ছে 65, স্পেস কিবোর্ডের স্পেস মানে হচ্ছে 32। এখন এই ডেসিমাল নাম্বারগুলোকে কম্পিউটার বাইনারিতে কনভার্ট করে এবং সেই অনুযায়ী ইনপুট নেয়। আর ASCII 7 বিটের একটি কোড, তাই প্রতিটি ক্যারেক্টারের জন্য 7 বিট করে থাকে, এবং ASCII চার্টে টোটাল 127টি আলাদা আলাদা ক্যারেক্টার, নাম্বার এবং সিম্বল আছে। আর 127 যেহেতু অনেক লিমিটেড, তাই এখনকার স্ট্যান্ডার্ডে ব্যবহার করা হয় ইউনিকোড,
যেটার ক্যাপাসিটি ASCII থেকে অনেক বেশি। ASCII হলো 7 বিটের কোড আর ইউনিকোড 16 বিটের। সো আশা করি নাম্বার সিস্টেমের বেসিকটুকু আপনাদের সবার ক্লিয়ার হয়ে গিয়েছে। আইসিটি অলিম্পিয়াডে নাম্বার সিস্টেম নিয়ে আমরা যা যা আলোচনা করলাম এই বিষয়গুলো থেকেই প্রশ্ন আসবে। সো অল দ্য ভেরি বেস্ট ফর দ্যাট।